সমাজসেবা অধিদপ্তরের চাকরি 209 জনের নিয়োগ দিবে সমাজসেবা অধিদপ্তর। সংস্থার নাম সমাজসেবা অধিদপ্তর। পোস্ট ক্যাটাগরি 1টি, পদ সংখ্যা 209, চাকরির ধরন ফুল টাইম, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। চাকরির ধরন সরকারি চাকরি। আবেদন শুরু হবে 12 জুন সকাল 10টা থেকে, আবেদন শেষ হবে 18 জুলাই 2024 বিকেল 5টা পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন, অনলাইনে আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 30 বছর। বেতন 9,300 থেকে 22,490 টাকা। সরকারি সুযোগ সুবিধা, সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে dss.teletalk.com.bd। যে পদে নিয়োগ দিবে সেটি হচ্ছে সমাজকর্মী। পদের সংখ্যা 209টি, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 পর্যন্ত শিথিলযোগ্য। যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই সেগুলো হচ্ছে রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, জয়পুরহাট, রাঙ্গামাটি, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা, ঝালকাঠি। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স 12/6/2024 তারিখ 18 থেকে 30 বছর। বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যাগণের বয়স 18 থেকে 30 বছর। শারীরিক প্রতিবন্ধীদের জন্য প্রার্থীদের জন্য বয়স হবে 18 থেকে 32 বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি সকল বিধিমালা এবং কোটা অনুসরণ করা হবে। আবেদনকারীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা, সকল প্রকার মূল এবং সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র। বীর মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ সরকারের নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সার্টিফিকেট। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং ফি জমা শুরু হবে 12 জুন 2024 10টায় সকাল, এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 18 জুলাই 2024 রাত 12টা পর্যন্ত। এক্ষেত্রে আবেদনের ফি হবে 200 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 23 টাকা। টোটাল 223 টাকা জমা দিতে হবে। আবেদনের অনূর্ধ্ব 72 ঘন্টার ভিতর নাহলে কোনো অবস্থায় আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। চলুন দেখে আসি সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম এবং সমাজসেবা অধিদপ্তর সম্পর্কে। সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশ সরকারের অন্য জাতি গঠনমূলক প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। 1955 সালে দেশের সমাজ কল্যাণ কার্যক্রম শুরু হলেও 1961 সালে সমাজসেবা পরিদপ্তরের সৃষ্টি হয়। 60-এর দশকে সৃষ্টিকৃত পরিদপ্তরটি আজ সমাজসেবা অধিদপ্তর উন্নীত হয়েছে। এই অধিদপ্তরের কার্যক্রম প্রথম দিকে ছিল শহরকেন্দ্রিক ও সেবামূলক। বর্তমানে সময়ের প্রেক্ষাপটে এই অধিদপ্তরের কার্যক্রম দেশব্যাপী তৃণমূল পর্যায়ে বিস্তৃতি লাভ করেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের দেশের দুস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, অটিস্টিক, প্রতিবন্ধী সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ এবং উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ও বহুমুখী কর্মসূচি নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ়করণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 1947 সালে দেশ বিভক্তির পর তৎকালীন প্রাদেশিক রাজধানী ঢাকায় বস্তি সমস্যা সহ নানা ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হয়।
এসব সমস্যা নিরসনে জাতিসংঘের বিশেষজ্ঞদের পরামর্শ আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট বোর্ড ঢাকা এর আওতায় 1955 সালে শহর সমাজসেবা কার্যালয় এবং সমাজ কল্যাণ পরিষদের আওতায় হাসপাতাল সমাজসেবা কার্যক্রম গ্রহণ করা হয়। 1943 সালে বঙ্গে ভবঘুরে আইন, 1940 সালে এতিম ও বিধবা সনদ আইনের আওতায় ভবঘুরে কেন্দ্র সরকারি আশ্রয়কেন্দ্র, রাষ্ট্রীয় এতিমখানা, সরকারি শিশু পরিবার পরিচালনার দায়িত্ব 1961 সালে গ্রহণ করে সৃষ্টি হয় সমাজ কল্যাণ পরিদপ্তর। পরবর্তীতে সমাজসেবা কার্যক্রমের ব্যাপক সম্প্রসারণ ও বিস্তৃতির কারণে 1978 সালে সরকারের একটি স্থায়ী জাতি গঠনমূলক বিভাগ হিসেবে উন্নীত হয়। 1984 সালে সমাজসেবা অধিদপ্তর হিসেবে স্বীকৃতি লাভ করে। 1972 সালে যখন সদ্য স্বাধীন বাংলাদেশ দেশব্যাপী শুধু ধ্বংসযজ্ঞ বিরাজমান, বিভীষিকাময় পরিস্থিতি, যুদ্ধাহত, পঙ্গুত্ব বরণকারী সহ আপামর জনতার কাণ্ডারি রূপে সোনার বাংলা গড়ার ধীরপথে আবারও অগ্রপথিকের ভূমিকায় অবতীর্ণ হলেন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই হচ্ছে এক নজরে সমাজসেবা অধিদপ্তরের